এই বর্ষার দিনে বৃষ্টি কাদার মধ্যে চলে এসেছি বিয়ে খেতে। বরকে তো নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে, তবে এদিকে আমাদের অবস্থা খারাপ। জীবনে আজকে ফার্স্ট টাইম এইরকম একটা এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, চলো শুরু থেকেই শুরু করি। দুপুরে যেহেতু আমাদের বিয়ের দাওয়াত, সুন্দর একটা ড্রেস বের করে সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি। মেরুন কালার সুন্দর একটা গারারা ড্রেস পরবো, তার সাথে গোল্ডেন কালার হিজাব, মাস্ক, ইনার ক্যাপ সবকিছু দিয়ে সুন্দর করে রেডি হয়ে নিলাম। তোমাদের ভাইয়াও আজকে মেরুন কালার পরছে, আমরা তো একদম ম্যাচিং ম্যাচিং। চুড়িগুলো মেরুন আর গোল্ডেন মিক্স করেই পরলাম। আমি তো একদম রেডি, ছোট্ট একটা গোল্ডেন কালার ব্যাগ নিয়ে নিলাম। আর এই যে আজকে আমার ফাইনাল লুক। কটনের মধ্যে সুন্দর এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স ওয়ার্ক করা এই গারারা ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ আমার বিজনেস পেজ মাহা স্টাইলস থেকে। শুধু ড্রেস না, আজকে আমার পরা এই শাইনি জিমিচু হিজাব, সাথে মাস্ক, ইনার ক্যাপ সবকিছুই পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা স্টাইলস থেকে। আমার বিজনেস পেজ আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। আজকে আমি আর আমার ননদ একদম সেম ড্রেস পরছি। ও আজকে যাচ্ছে আমাদের সাথে বিয়ে খেতে। ও আসলে কোনো জায়গায় যেতেই চায় না, প্রথমে তো রাজি হচ্ছিল না। অনেক কষ্টে ওকে রাজি করিয়েছি। যখন বলেছি আজকে সেম আউটফিট পরবো, আমার পেজ থেকে ওকে ড্রেস গিফট করব, তারপরে রাজি হয়েছে। আচ্ছা, আমাদের দুজনকে আজকে ম্যাচিং আউটফিটে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে কিন্তু আমরা শুধু দুইজন না, আমরা তিনজনেই একদম ম্যাচিং। তো ঘরের মধ্যে প্রচুর নাটক করে ফেললাম। আমাদের এখন লেট হয়ে যাচ্ছে, দুপুরে দাওয়াতে যাব। আর আমরা আজকে যাব অনেকটাই দূরে, ওখানে পৌঁছাতেও আমাদের আধা ঘন্টার বেশি সময় লেগে যাবে। আজকে বিয়ে খেতে যাচ্ছি গ্রাম সাইডে, তবে ওখানে গিয়ে এমন অবস্থা হবে সেইটা আমি চিন্তা করিনি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। এই যে আমার পার্সোনাল ড্রাইভার, আর সাথে কিন্তু আরো দুইজন আছে। আমার দেবর গিফট নিয়ে বসে আছে। কয়েকদিন হলোই ওয়েদারটা খুবই খারাপ, মানে প্রত্যেক দিন মেঘ আর বৃষ্টি। আমাদের গাড়ি সহ 3টা গাড়ি নিয়ে আমরা একসাথে আসছি একদম সিরিয়াল করে। তবে কয়েকদিনের বৃষ্টিতে এলাকার রাস্তা একদম কাদা হয়ে গেছে, ভিতরে আর গাড়ি ঢুকবে না। গাড়িটা এইখানে রেখে এখন আমরা হেঁটে যাব। তোমাদের ভাইয়ার কত বুদ্ধি, সে গাড়িতে করে স্লিপার স্যান্ডেল আনছে, লোফার রেখে এখন এইটা পরে যাবে। এখান থেকে 1-1.5 কিলো কাঁচা রাস্তা, এখন আমাদেরকে হেঁটেই যেতে হবে। আমরা তো হেঁটে যাচ্ছি, বাট বরের জন্য ব্যবস্থা করা হয়েছে ঘোড়ার গাড়ির। কি সুন্দর সিস্টেম। বর আর ছোট ছোট বাচ্চারা ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে। তবে গাড়ি একটু পরেই কাদার মধ্যে ঢুকে গেছে। এরপর আর কি, বর একাই যাচ্ছে ঘোড়ার গাড়িতে, আর আমরা যাচ্ছি কাদার মধ্যে। কাদা থেকে একটু বাঁচার জন্য জঙ্গলে বনের মধ্যে ঢুকে গেছি, মানুষের বাড়ির উঠান দিয়ে চলে আসছি। তবে শেষমেশ কাদাতে হাঁটতেই হবে। আমার ননদ যে উঁচু হিল পরে আসছিল, এখন আমরা একদম স্যান্ডেল হাতে করে নিয়ে কাদায় হেঁটেই যাব। এরকম এক্সপিরিয়েন্স সত্যি বলতে আমার এই ফার্স্ট টাইম। ভাবতেছিলাম কখন না জানি পিছলে উল্টে পড়ে যাই। এত সুন্দর ড্রেস পরে এত সাজুগুজু করে এসে আজকে আমাদের এই অবস্থা। আমাদের তো অবস্থা একরকম, তার উপর তোমাদের ভাইয়ার কাঁধে আবার এত ভারী গে। অবশেষে 7 সমুদ্র 13 নদী পার করে চলে আসলাম বিয়ে বাড়িতে। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করে নিব। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে অলরেডি। খাওয়া দাওয়ার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, তবে তার আগে তোমাদেরকে একটু দেখাতে চাই, তোমরা যারা ডায়েট বা এক্সারসাইজ ছাড়াই ওজন কমাতে চাও, তোমরা চাইলে ওজন কমানোর এই চাটা, এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা মূলত তোমার অতিরিক্ত মেদ চর্বি কমিয়ে তোমাকে ফিট এন্ড স্লিম করবে, তবে রেগুলার খেতে হবে সকালে এবং রাতে। স্লিমিং টি তোমরা পেয়ে যাচ্ছ বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, বিয়ে বাড়িতে ফাইনালি চলে আসলাম, যদিও আমাদের আসতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। গ্রামের বিয়ের অনুষ্ঠানগুলোর না মজাই অন্যরকম। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু একদম স্পেশাল হয়, আর আজকে তো একদম এক্সপিরিয়েন্সটাও স্পেশালি হলো। যাই হোক, খাবার চলে আসলো। প্রথমে সবজি, তারপরে ডাল। সবজিটা এত মজার ছিল, সবজি দিয়ে অর্ধেক খেয়ে ফেলছি। খুব মজা করে আজকে খাওয়া দাওয়া শেষ করলাম। খাবারটা খুবই মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু বসে রেস্ট নিচ্ছি, কারণ এখন আবারও সেই কাদা রাস্তা দিয়ে প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। যাই হোক, সবকিছু মিলিয়ে আজকে একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স ছিল। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।